আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম, মোচার ঘন্ট। এটা আপনারা সবাই জানি কম বেশি রান্না করতে। আগে আমি মোচার ইয়েগুলো খুলে নিব, নিয়ে একটা একটা করে পরিষ্কার করব। মোচাটা খুব কচি, দেখুন আমি কীভাবে সব ছাড়াই নিচ্ছি। এটা খেতে যেমন সুস্বাদু লাগে, মাছ মাংস কিছুই লাগবে না। গরম গরম ভাত পরোটার সাথে এক থালা ভাত এমনিই বেশি খাওয়া যাবে। সম্পূর্ণ ইয়েটা খুলে নিয়েছি আমি, তারপর কচিটা এটা আমি আর খুলব না, এটা আমি এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি সিদ্ধ করব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আমি কুচি কুচি কেটে নিয়েছি, কাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এগুলো পরিষ্কার করব। এগুলোর ভিতরে একটা করে কাঠির মতো থাকে, ওগুলো ফেলে দিতে হয়। সম্পূর্ণ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটাটা আমার হয়ে গেছে। এবার ফুলগুলোর মধ্যে একটা করে কাঠির মতো ডাটার মতো থাকে, সেটা আমি ফেলে দিচ্ছি। ওইটা ফেলে না দিলে ওটা খাওয়া যায় না, শক্ত হয়ে থাকে। তাই দেখুন একটা একটা করে আমি বেছে নিচ্ছি। কেমন সম্পূর্ণগুলো এইভাবে আমি একটা একটা করে বেছে নিব। মাঝখানে শক্ত একটা কাঠির মতো দানা থাকে, সেটা ফেলে দিতে হয়। এগুলো আমি একটা একটা করে বেছে নিব। সুন্দর করে বেছে নেওয়ার পর তারপর আমি ধুয়ে সিদ্ধ করে নিব। এটা হলো 3 মিনিট 4 মিনিট হচ্ছে, এটা 10-15 মিনিট করবো। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার হাতের কাছে একটা প্রোফাইল আছে, প্রোফাইলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। সম্পূর্ণগুলো এভাবে আমি একটা একটা করে খুলে নিব। অনেক সময় লাগে। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। এটা বলা লাগবে একসাথে করলে ভালো। একসাথে করলে ভালো। না না, সমস্যা নেই। ভয়েস ওভার এখানে ভয়েস ওভার দিয়ে হবে না তো। ভয়েস ওভারটা করা লাগবে কেমন, তখন ফাঁকা থাকবে। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, মাছ মাংস ডিম কিছুই লাগবে না। গরম গরম ভাতে পরোটা রুটিতে খেতে খুব ভালো লাগে। পাখা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি চুলায় সিদ্ধ করার জন্য দিব।
অনেক সময় লাগে। একটা একটা করে ভিতরের মাঝখানের ইয়েটা ফেলে দিব। সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন আমি একটু শিলপাটায় বাটতেছি। অনেকে মিক্সিং জারে করে, কিন্তু শিলপাটাতে বাটলেই ভালো হয়। একেবারে আমি মিহি করব না, একটু আদা বাটা করব। দেখুন পাটায় শিলনোড়াতে বাটতেছি, একটু আদা বাটা করে নিব। খুব মিহি করলে ভালো হবে না। একটু আদা বাটা করে নিব। আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ভিডিওকে তারা সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন আমার হাতের কাজের একটা প্রোফাইল আছে, প্রোফাইলটিকে ফলো দিয়ে পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বাটাটা প্রায় আমার শেষ। এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু, কষ্ট কিন্তু অনেক। দেখুন কতক্ষণ ধরে বাঁচতেছি। একটু আদা বাটা করে নিব, আদা বাটা করলে এটা খেতে ভালো লাগে। এটা না ফেলে কিন্তু খাওয়া যাবে না। আমার ভিডিওটি যারা শক্ত হয়ে থাকে চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেছে নিতে হয়। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার হাতের কাজের একটি প্রোফাইল আছে, প্রোফাইলটি ফলো দিয়ে আমার পাশে থাকুন। কাঠির মতো থাকে, এটাকে বাটাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, খাওয়া যায় না, শক্ত হয়ে থাকে। এবার আমি চুলায় রান্নায় চলে যাব। হয়ে গেছে, দেখুন কতগুলো হয়েছে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিয়েছি। কতগুলো ওইখানে যেত ঘরে তেল দিলাম, 2টা শুকনো মরিচ দিয়েছি। এবার এটিকে ভাজার পরে আমি সিদ্ধ করে পানিটা ধরে নিলাম। রাখা পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। জিরাটা একটু লাল হওয়ার পরে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি। এটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটাকে এবার আমি লাল করব। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু বাসা থাকবে, পেঁয়াজটা একটু যখন লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে সব মশলা এক করে দিয়ে দিব। সিদ্ধ দেখে বাটা দাও, কাটে দেওয়ার প্রায় লাল হয়ে এসেছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেব।
রসুন বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটা একটু, আদা বাটা, জিরা বাটা, এগুলো সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ তেল ছাড়বে। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আদা বাটা পরিমাণ মতো, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা সব পরিমাণ মতো আমি যে মশলাটায় কিছুক্ষণ কষাইতে থাকবো। হলুদ, স্বাদ লবণ মতো স্বাদ, শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদ মরিচ পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার সব কিছু মশলা একসঙ্গে দিয়ে আমি কষাইতে, লবণ, একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষাইতে থাকবো, যতক্ষণ তেল ছাড়ে না ততক্ষণ আমি মশলাটাকে কষাই নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি যে কলার মগজটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মগজটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি। আর কোনো পানি দিব না, এটাকে শুধু সব নাড়তেই থাকবো, একেবারে সব মশলা মগজটার মধ্যে মিশে যাবে। হালকা হিটে ঢেকে ঢেকে রান্নাটা করব। সব উপকরণ একসঙ্গে মিশে যাবে। আমি শেষের দিক নামাবো তখন এত নিয়ে শেষ। একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই সব সময় নাড়তে হবে। একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার নেড়ে দিব, নাহলে নিচে লেগে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। রান্নাটা আপনারা একবার